হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফ্ল্যাটের ড্রয়িং রুমটা আমি কীভাবে সাজিয়েছি, সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। এই হচ্ছে আমার সিটিং এরিয়া। আসলে কি হয়েছে জানো তো, এই ফ্ল্যাটটা যখন তৈরি হচ্ছিল তখন আমরা নর্থ ইস্টে ঘুরতে গেছিলাম, মানে আসাম, অরুণাচল। আর ওখানে যে যে হোটেলে থেকেছি সব জায়গাতেই বাঁশ এবং বেতের ফার্নিচার দিয়ে সাজানো। আর আমার এমনিতেই বাঁশ বেতের ফার্নিচার ভীষণ ভালো লাগে। তো তখনই আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করি যে আমাদের ফ্ল্যাটের ড্রয়িং রুমটাও আমরা এভাবেই সাজাবো। তো সেই জন্য আমরা ওখানে এই ফার্নিচারের অর্ডারগুলো দিই। তো মানে ডাইনিং টেবিল, সোফা সেট, সেন্টার টেবিল এবং তার সাথে কিছু ছোটোখাটো ঘর সাজানোর জিনিস। তো এগুলো আমার সবই ওই জন্য আসাম থেকে এসছে। আর এগুলোর সাথে ম্যাচ করে সেই জন্য আমি ঘরের ইন্টেরিয়ারটাও ওইভাবেই করেছি, মানে একটু নর্থ ইস্টের ছোঁয়া রেখেছি আর কি। তো দেখো, এই হচ্ছে টিভি ক্যাবিনেটের জায়গাটা। এই যে কর্নার টেবিলগুলো দেখছো, মানে কর্নার টুলগুলো, এগুলোও কিন্তু আমার সবই ওখান থেকে আনানো, মানে আসাম থেকে আনানো। আর এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই ফ্রেমটা একদিন তোমাদের আগে দেখিয়েছিলাম। আমি এখানে একটা পেন্টিং করব বলে ঠিক করেছি। ড্রয়িংটা হয়েছে, বাট পেন্টিংটা এখন আমি কমপ্লিট করতে পারিনি। কি দিয়ে করব সেটা চিন্তা করছি। প্রথমে গ্লাস পেন্টিং করব বলে ঠিক করেছিলাম, কিন্তু এই লাইটের রিফ্লেকশনটা না গ্লাসের মধ্যে পড়লে পরে পেন্টিংটা ভালো হবে না, মানে দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য এখন চিন্তা করেছি গ্লাস পেন্টিং করব না, অন্য কিছু করব। তো যাই হোক, সেটা এখনও কমপ্লিট করতে পারিনি। এখানটাও আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে ক্যাবিনেটটা রয়েছে আমার, এখানে নিচের এই পেন্টিংটা আমি করেছি, কিন্তু ওপরেরটা এখনও করা হয়নি। তো সেটা করলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এটা যথেষ্ট পছন্দ করেছিলে, সেটাও আমার খুব ভালো লেগেছিল। তো চলো, এই হচ্ছে আমার ড্রয়িং রুম। তোমাদের কেমন লাগলো আমার ঘর গোছানো বা সাজানো, যাই হোক আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। চলো, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি।